সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। তোমার কথা শোনার পর তোমার সঙ্গে আমি কিছুতেই বাবাকে দেখতে যাব না। মতলব করে মানুষের সঙ্গে ভালোবাসার নাটক আমি কিছুতেই মেনে নিতে পারবো না। অনেক হয়েছে, আর নয়। এই তুমি কি বলছো বৌমা? হ্যাঁ, আমরা সবাই তোমার সঙ্গে ভালোবাসার নাটক করি? আমি বলছি না মা, আপনার ছেলেই বলেছে নীরাকে যদি হাসপাতালে না নিয়ে যাওয়া হয় তাহলে দোকানটা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? হ্যাঁ, আর তাছাড়া ও অন্যায় কি বলেছে বৌমা? তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাওয়াটা, বাবাকে দেখাতে নিয়ে যাওয়াটা, এটা তো কর্তব্যের মধ্যে পড়ে। 2 দিন হয়ে গেল আমার বাবা হাসপাতালে, আপনারা আজ ঠিক করলেন আমাকে বাবার কাছে নিয়ে যেতে হবে? এই 2 দিন আপনার ছেলের কর্তব্য বোধ কোথায় ছিল মা? এত তর্ক করার কি আছে নীরা? তোমরা এই যে আমাকে নিয়ে ভাবছো না, শুধুমাত্র আমার কাকার জন্য। নেহাত উনি বলেছেন যে দোকানের রেজিস্ট্রির জন্য আমার বাবাকে দরকার, নাহলে আমাকে হাসপাতালে নিয়ে যেতে। এই মেয়ে মানুষ হয়ে এত চাটাই কথা কিসের? হ্যাঁ, যেটা বলেছি সেটা করবে। আহ, এই তো দোষ জানিস তো, মাথা ঠিক থাকে না, রাগ হলে একবার এমন করিস, হ্যাঁ ইয়ে থাকে না। শোনো বৌমা, ইন্দ্র যেটা বলেছে সেটা ভুলও তো কিছু বলছে না, এটা ভাবো একবার। আচ্ছা, দোকানটা হয়ে গেলে তো আমাদের সবারই ভালো, এটা তো মানতে হবে। আপনাদের ছল চাতুরিতে আমি আর ভুলবো না মা। আমি বৌদিকে সাপোর্ট করছি। আমি তো দাদাকে ফোন করেছিলাম। স্যারের হার্ট অ্যাটাক শুনেও দাদাকে যে তোমার পারমিশনের জন্য অপেক্ষা করতে হলো, সেটার জন্যই তো বৌদি স্যারকে দেখতে যেতে পারলো না। আই বিশু, বড়দের মধ্যে নাক গলাতে আসিস না, বুঝতে পেরেছিস? বড়রা বড়দের মতো যদি ব্যবহার করে তাহলে আর নাক গলাতে আসবো না। বিশু, কি হচ্ছে কি? চুপ, একদম চুপ ইন্দ্র। কি করছিস কি সব? যাও বৌমা, কাপড় পাল্টে তৈরি হয়ে নাও, বাবাকে দেখে এসো। আমি যাব না। যাবে না মানে? আমাকে আপনারা যেতে দিচ্ছেন শুধুমাত্র ওর দোকানটা যাতে হয়ে যায় সেই জন্য। মন থেকে তো যেতে বলেননি। তোমার যাওয়া নিয়ে কথা, এত জেদ দেখিও না, চলো। বললাম তো আমি যাব না। আরে তো অদ্ভুত মেয়ে, যে নিজে কিছু বুঝতে চাইছে না, তাকে আমি কি বোঝাবো বলতো? বৌমা, দোকানটা হয়ে গেলে আমরা সবাই ভালো থাকবো, ওটা তুমি চাও না? ভালো থাকা মানেই অনেক টাকা। তা নয় তো কি বৌমা, সংসারে টাকা এলে সংসারটা ভালোভাবে চলবে, তখন তো শান্তি। না মা, সবাই মিলে আনন্দ করে থাকাটা হলো ভালো থাকা। একে অপরকে ভালোবেসে বোঝাটাই হলো ভালো থাকা, যেটা আপনারা কোনোদিন করেননি আর করতে চানওনি। মাগো, এই মেয়ে বলে কি? ছেড়ে দাও মা, ওকে বুঝে কোনো লাভ নেই। তোমার এত জেদ যে মা তোমাকে এত করে বোঝানোর পরেও তুমি মানলে না। তোমাদের মিষ্টি কথায় ভুলে আমি আর কিচ্ছু করব না। কাকে জেদ দেখাচ্ছ? হ্যাঁ, কাকে? এই রে, এরকম করলে তো শেষে দোকানটাই হাতছাড়া হয়ে যাবে। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, কাকে জেদ দেখাচ্ছ? ইন্দ্র,
সব কথা এখন ধরিস না, ওর মন মেজাজ ঠিক নেই, ছাড় না। ও আমার জেদ দেখেনি মা, এরপর ওকে নিয়ে আমি ওর বাপের বাড়িতে আর কোনোদিনও পা রাখবো না। ও যদি নার্সিং হোমে যেতে না চায় যাবে না, আমি একাই যাব। ঢের ঢের মেয়ে দেখেছি, কিন্তু নিজের সুখের পায়ে নিজেই এভাবে কুড়ুল মারে। তোমাকে প্রথম দেখলাম বৌমা। ঠিক করেছ। আমায় ক্ষমা করো বাবা, তোমার শিক্ষা আমাকে বড়দের মুখের ওপর কথা বলা শেখায়নি, কিন্তু আজ আর পারলাম না। বরুণদা, আমার শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি, আমার এখন কিছু করার নেই, আমি দিয়ে দেবো। আমি তাহলে তো নতুন চাল, টাকা না দেওয়ার নতুন ফন্দি। না 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 বরুণদা, ভুল বুঝছো, আমার কথাটা শোনো। চুপ, বাড়িতে তালা ঝোলানো, আমার ফোন না ধরা, পালিয়ে পালিয়ে বেড়ানো। দেখ, ওই পালিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। আমি না তোর ঘাট ধরে টাকা আদায় করবো। বরুণদা আস্তে আস্তে সবাই শুনে ফেলবে। আস্তে? কিসের আস্তে? আমি তো ভিক্ষা চাইছি না, আর দুদিন করে অনেক সময় কেটে গেছে, আজকে আমার টাকা চাই। বরুণদা, এই তো দেখো না, এই দেখো শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি, তার জন্য এত ওষুধ কিনে আনলাম। আমার যা টাকা জমানো ছিল সব এই ওষুধ হাসপাতাল করতে গিয়ে সব খরচা হয়ে গেছে, জানো তো। আমার মানে উল্টো বাজার থেকেও কিছু টাকা ধার করতে হলো। ঠিক আছে, উনি যে সত্যিই অসুস্থ তার প্রমাণ আমার চাই। এই রে, বরুণদাকে কাকুর সামনে নিয়ে গেলে তো কাকু বুঝে যাবে সবটা, তখন আবার এটা নিয়ে টেনশন করবে। কি করি? ওই তো মন, এই যে মাস্টারমশাইয়ের মেয়ে। তোমার বাবা অসুস্থ? হ্যাঁ, কেন? দেখলে বিশ্বাস হলো তো? হ্যাঁ, আমি কাকু শরীর খারাপ নিয়ে কেন মিথ্যা কথা বলতে যাবো বলো তো? ঠিক আছে, ওই ধারের টাকা যত তাড়াতাড়ি আমার চাই, তোর মনে থাকে জানো। ছি রানাদা, ছি, তোমরা কি গো? এক জামাই তার বউকে নিয়ে একবারও বাবাকে দেখতে পর্যন্ত আসতে পারলো না। আরেক জামাই শ্বশুর মশাইয়ের অসুস্থতার দোহাই দিয়ে নিজেকে বাঁচাচ্ছে। বাহ, তোমাদের দুজনের কথা শুনলে না বাবা আনন্দে নেচে উঠতো। এই জন্তুটা আবার এখানে এসে কি করছে? ওরকম রিয়াক্ট করছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ নাকি তোমার মতন ইন্দ্রদাও বাবার আরেক জামাই? বাবাকে তো দেখতে আসবেই নাকি? এই নে ধর এই ওষুধগুলো। জন্তুটার 1 মাইলের ভেতরে আমি থাকবো না। এসব বন্ধ করে রানাদা, বাবা কিন্তু তোমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল। পরে দেখা করে নেবো আমি তো ঘরেরই ছেলে নাকি? তাহলে তুমি বাবার ইচ্ছেটা রাখবে না তো? তুই কি চাইছিস বলতো? হ্যাঁ, আমি ওই জন্তুটার সাথে মুখোমুখি হই, তারপর আবার একটা ঝামেলা হোক, এখানে একটা অশান্তি সৃষ্টি হোক, এটাই চাইছিস তুই? আমি শুধু চাই ওই মানুষটাকে দেখাতে তার দুই জামাইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা সবাই, তুমি, ইন্দ্রদা, আমরা সবাই তো বাবার প্রাণ। তোমার কাকুর জন্য এইটুকু নিশ্চয়ই করবে, কি করবে না? বৌদি, আজ তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু তোমায় আজ এমন কেন লাগছে বলো তো? দাদা তো হাসপাতালে গেছে, স্যারের খবর এবার পেয়ে যাবে। আজ আমি হেভি খুশি হয়েছি জানো তো, তোমার ওই কথাগুলো বলা একদম দরকার ছিল। না বিশু, আমি ঝগড়া করতে চাইনি। আরে তুমি তো ঝগড়া করোনি, তুমি উচিত কথা বলেছো। আমি রেগে গিয়ে বলেছি। আমি কখনো ভাবিনি যে তোমার মা বা তোমার দাদার সঙ্গে এইভাবে কথা বলবো, এইভাবে ওদের কথার উত্তর দেব, কিন্তু কি করবো বলো, কথাগুলো বেরিয়ে গেল। মনের কথা তো তাই বেরিয়ে এলো, আর তুমি তো অন্যায় কিছু বলোনি। কিন্তু আমি তো সবাইকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে চাই। আমি তোমায় খুব ভালো করে চিনে গেছি বৌদি, আর এটাও জানি তোমার মন কি চায়। কিন্তু কি জানো বৌদি, তুমি যেটা চাও সেটা কি কোনোদিনও পাবে? এটাই আমার ভয় বৌদি। এই সংসার তোমাকে ভালো থাকতে দেবে না, তোমার ওই সুন্দর মনটাকে না ওরা একটু একটু করে বিষিয়ে দেবে। এভাবে বলো না বিশু। এটাই ঘটবে বৌদি, এটাই ঘটবে। তুমি যদি আর সবার মতো ঝগড়া না করতে পারো, তাহলে ভেতর ভেতরে শেষ হয়ে যাবে, না হলে মায়ের মতো খিটখিটে হয়ে যাবে। যদি আমার ভাগ্যে তাই লেখা থাকে তাহলে তাই হবে বিশু। তুমি বা আমি কেউই আটকাতে পারবো না। পারবে বৌদি, পারবে, তুমি আটকাতে পারবে। একটা কথা বলবো,
তুমি না দাদাকে নিয়ে আলাদা থাকো। এসব তুমি কি বলছো বিশু? তুমি না এবারে ছোট ছেলে, এসব কথা তুমি বলতে পারলে? পারছি, তার কারণ কি জানো? আমার মা, আমার দাদার মাথায় যত কুবুদ্ধি আমার মা ঢোকায়। ওই মহিলার ছায়া থেকে তোমাদের দুজনকে সরে থাকতে হবে। কথাটা বিশু ভুল কিছু বলছে না। মা যখন পুরীতে ছিলেন ও সত্যিই অন্যরকম ছিল। কি হলো বৌদি, কি ভাবছো বলো তো? না না বিশু, আমি তোমার কথাটা মানতে পারলাম না। আমি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি শুধুমাত্র সবাই মিলে একসাথে থাকবো বলে। এত কষ্ট সহ্য করছি শুধুমাত্র এই কারণে বিশু। আর তুমি বলছো কিনা তোমার দাদাকে নিয়ে আলাদা হয়ে যাব? বলছি তোমার জন্য। আচ্ছা বিশু, তোমার বিয়ের পরও যদি এরকম ঝামেলা হয়, তুমিও কি আলাদা হয়ে যাবে? তোমার মায়ের কাছ থেকে তুমি দূরে চলে যাবে? জানি না বৌদি, সত্যিই জানি না। তোমার কাছে যখন এর উত্তর নেই, তখন তুমি ভাবছো কি করে বিশু আমি তোমার দাদাকে তোমার মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে যাব? না না, আমি এটা পারবো না বিশু। তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। এভাবে একটু একটু করে নিজে শেষ হয়ে যাও। সে দেখা যাবে। কিন্তু বিশু, আমাকে যে একটা বিষয় চিন্তায় ফেলে দিচ্ছে। কি? তোমার দাদা তো হাসপাতালে গেছে, আর ওখানে তো রানাদার সঙ্গে ওকে মুখোমুখি হতেই হবে। ওদের মধ্যে আবার কোনো ঝামেলা হবে না তো? পেশেন্ট পার্টি আগে হ্যাঁ। দেখা করতে চান? হ্যাঁ। কে হন আপনি? আমার মেজো জামাই। ও আচ্ছা, বসুন। এসেছো? বসো বসো, দাঁড়িয়ে কেন? এমন কিছু বলবেন না যাতে ওনার টেনশন হয়। আসলে বলে দিলাম, কারণ অনেকে তো ভুলে যায়, অন্য কিছু বলে ফেলে, তাতে পেশেন্ট আরো অসুস্থ হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই। নিন আপনার জামাইয়ের সঙ্গে কথা বলুন। এখন কেমন আছেন বাবা? এই যাত্রায় তো বেঁচে গেলাম, তোমাদের আরো কয়েক বছর জ্বালাবো মনে হচ্ছে। এইসব কি কথা বলছেন আপনি? নীরু কি বাইরে মনের সঙ্গে কথা বলছে? ওকে একটু ডাকো না ইন্দ্র। আমি সোজা ফ্যাক্টরি থেকে এসেছি বাবা। নীরু আসেনি? অন্যদিন নিয়ে আসবো। আসলে কাজের চাপ চলছে তো, ওই ফ্যাক্টরি থেকে একটু বেরোবো সেই উপায়ও নেই। কাজের মধ্যে থাকাই ভালো। আজ একটু ফাঁক পেয়ে ছুটে চলে এসেছি আপনার কাছে। বেশ করেছো। ও বাবা, একটা ভালো খবর আছে। বাবা, ওই যে দোকানটার ব্যাপারে কথা হয়েছিল, সেটা নিয়ে কাকার সঙ্গে আলোচনা হয়েছে। উনি রাজি হয়েছেন। একটা শুভ দিন দেখে আপনাকে সঙ্গে করে নিয়ে যাব দোকানে রেজিস্ট্রি করবার জন্য। বাহ, এভাবে জীবনে উন্নতি করে যাও। আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। এই রানাটাকে এখনই আসতে হলো। দেখো দেখো কেমন পোষা বিড়ালের মতন বসে আছে কাকুর সামনে। দিদি ভাই কেমন আছে? ভালো। মন, একটু জল দে তো। এই দাঁড়াও, আমি দিচ্ছি। ওই তো। ও এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি। আরে আমি দিচ্ছি। আরে না না, তুমি এবারে জামাই বলে কথা। আরে আমি যদি জামাই হই তাহলে তুমি কি? তুমি তো বড় জামাই। মেজো জামাই হয়ে বড় জামাইকে কাজ করতে দেবো? কি যে বলো বাবা, দুই জামাই কি মিল, তাই না বাবা? হ্যাঁ তা তো বটেই। বাবা দাও দাও, আমি খাই দিচ্ছি। তোকে দেখলেই গা জ্বলে যায়। নিহাত তুই নীরার বর আর কাকুর জামাই।
তাই তোকে সহ্য করছি। নেহাত বাবাকে দরকার দোকানটা পেতে, না হলে তোকে এখানে সহ্য করতাম। বলছি ভিজিটিং আমার শেষ হয়ে গেছে, এবার আপনাদের আসতে হবে। ও বলছিলাম যে ওষুধগুলো এনেছিলাম। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি, মানে যেতে হচ্ছে, নার্সিং হোমের নিয়ম যখন। সাবধানে যেও। আপনিও কিন্তু সাবধানে থাকবেন। আসুন 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 জামাইবাবু আসুন। এটাই তোর যোগ্যতা। নেহাত বাবার শরীরটা খারাপ, তাই বাধ্য হয়ে তোর মতো ছেলের সঙ্গে হাসি মুখে কথা বলছি। তুই এখন থেকে আমার শত্রু, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। নেহাত কাকু শরীরটা অসুস্থ বলে তোর সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে আমাকে, বুঝলি? একদিন এমন বদলা নেব, তোর আর তোর মায়ের সব বড় বড় ফুটানি বার করে দেব, মিলিয়ে নিস। ছোট লোক, ওই ছোট লোক মোহন আর বিধি আমাকে চূড়ান্ত অপমান করেছে, যার প্রতিশোধ আমি তুলবই, ছাড়বো না ওদের, নয়তো আমার শান্তি হচ্ছে না। কেন এসব ফালতু ঝামেলা জড়াচ্ছিস? বোঝ আবির বোঝ। আচ্ছা তোর জীবনে কি মেয়ের অভাব যে ওই মেয়েটার পিছনে আদা জল খেয়ে পড়ে আছে? না, মেয়ের অভাব নেই সেটা ঠিকই, কিন্তু ওরা যা অপমান আমাকে করেছে সেটা আমি ভুলবো কি করে? সেটা ভোলা ইম্পসিবল। বোঝ, একটু বোঝ। এসব পাতি ঝামেলায় মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। পাতি ঝামেলা তোর জন্য, আমার জন্য মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ তো তন্দ্রা, এসো 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 এসো, প্লিজ কাম। এই তো এখানে এখানে বসে পড়ো। কারেক্ট আছে, বল। শোনো না, এই ছবিটা বাঁধাবো, একটু এনলার্জ করে দাও না। কার ছবিটা? আমার বান্ধবী। আর বলো না, বেচারি বরের সাথে কি একটা বাজে ছবি নিয়ে ঝামেলা হয়েছে, তারপর সুইসাইড করেছে। সুইসাইড? এই ছবিটা কিন্তু খুব সাবধানে রেখো, তোমার বরের হাতে পড়ে গেলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। সুইসাইড কেস? পুলিশ আসেনি? হ্যাঁ এসেছিল তো বটেই। শ্রেয়ার বরের কাছে পুলিশ জানতে চেয়েছিল এই নোংরা ছবিটা কে তুলেছে, কিন্তু মুশকিল হলো শ্রেয়ার বর তো কিছুই জানে না। সত্যি সত্যি কি ঝামেলা বলো তো? ওই নোংরা ছবিটা যে তুলেছিল না, ওই জানোয়ার ফটোগ্রাফারটাকে ফাঁসিতে ঝোলানো উচিত। ওর জন্য একটা মেয়ের জীবন অকালে চলে গেল। হ্যাঁ একদম, এরকম অপরাধীর চরম শাস্তি পাওয়া উচিত। আসলে পুলিশ যদি এদের ধরতে না পারে তাহলে আমরা কি করতে পারি বলো? এরকম কত অপরাধী অপরাধ করে আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে। সেই তাজা বলেছ, এইসব নিয়েই তো আমাদের সমাজে থাকতে হয়। যাই হোক, আমাকে এখন একটু মার্কেটে যেতে হচ্ছে, তুমি কিন্তু কালকেই আমার ছবিটা দিও। আমার মহারানীর কথা আমি কখনো ফেলতে পারি? আপকে লিয়ে জান হাজির হ্যাঁ ম্যাডাম। আরে কি করছো? আমি যাচ্ছি, তুমি কালকেই কিন্তু ছবিটা দিও। শিওর। আরে এটা সেই মেয়েটা না যাকে তুই ব্ল্যাকমেল করতিস? ফুটে গেল। সেনার আত্মার জন্য আমি শান্তি কামনা করি। একটাই আফসোস রয়ে গেল, মেয়েটাকে বলেছিলাম ছবিটা সামলে রাখতে, পারলো না। যাকে একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। বেচারি। হঠাৎ এই কথা বলছিস? শ্রেয়ার চলে যাওয়াটা আমার মাথায় একটা প্ল্যান দিয়ে গেছে, বিথি খেয়ে ট্র্যাপে ফেলার প্ল্যান। ট্র্যাপে ফেলার প্ল্যান মানে? মরার ইচ্ছে, সুইসাইড।